এই যে ভিডিওতে যে বিষয়টি দেখছেন, সিঙ্গাপুরের সবচেয়ে বড় সবজির আড়ত এটি। এই আড়তটিতে সরেজমিনে পর্যবেক্ষণ করে যে বিষয়টা দেখলাম, মনেই হচ্ছে না যে সিঙ্গাপুর সীমিত ভূমির একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। সবজিগুলো এত তরতাজা যে মনে হচ্ছে এই মাত্র জমি থেকে তুলে আড়তে নিয়ে এসেছে। অথচ মজার ব্যাপার হচ্ছে এই সবগুলো সবজিই হচ্ছে পার্শ্ববর্তী মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে আমদানি করা। অথচ কত তরতাজা। সরকার অবশ্য চেষ্টা করছে সিঙ্গাপুরের ছাদ বাগান এবং যে অল্প কিছু ভূমি রয়েছে সেই ভূমিগুলোকে সর্বোচ্চ ব্যবহার করে কি করে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়। সিঙ্গাপুর আয়তনে ছোট বলে এবং দ্বীপ রাষ্ট্র বলে এখানে কোনো অবস্থাতেই পশুপালন, কৃষিকাজ করা একেবারেই সম্ভব হয় না। পার্শ্ববর্তী দেশই আমদানির একমাত্র জায়গা। তারপরও বাসাবাড়ির ছাদে অল্প অল্প একটু একটু জায়গা যেখানে রয়েছে সেখানেই কিন্তু সরকার চাষাবাদের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এবং সেই জিনিসগুলো কিন্তু এই আড়তে আমরা দেখতে পেয়েছি, যেগুলো সিঙ্গাপুর থেকে সরাসরি উৎপন্ন হয়। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তো আসেই, তারা নিজেরা উৎপাদন করে, অথচ কত তরতাজা এই সবজিগুলো।